আপনাদের দেখাই রীতিমতন বিক্ষোভে উত্তাল বীরভূমের শ্রীনিকেতন কিষাণ মান্ডি মাপজোগ গড় মিলের অভিযোগ এবং সেই অভিযোগে উত্তেজনা বীরভূমে। দেখুন কিষাণ মান্ডিতে উত্তেজনার পরিস্থিতি। সরকারি রেট অনুযায়ী ধান জমা কৃষকদের প্রতি কুইন্টালে প্রায় 4 কেজি কাটার অভিযোগ উঠছে। মাপজোগেই গন্ডগোল এবং এই অভিযোগেই উত্তেজনা। কি বক্তব্য কৃষকদের আমরা জানি। প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করছেন কৃষকেরা? দেখো, কৃষকদের অভিযোগ একেবারে স্পষ্ট। তারা যেটা বলছেন যে যে ধান তারা সঙ্গে থাকো প্রসেনজিৎ, সঙ্গে থাকো। আমরা শুনতে পাচ্ছি একটা বাজে কথা বলবে না, একটা বাজে কথা বলবে না। পাবলিক মাধ্যমে হয়েছে প্রসেনজিৎ, যে ছবি আমরা দেখছি রীতিমতন ক্ষুব্ধ কৃষকেরা। দেখো, একেবারেই তাই, রীতিমতো ক্ষুব্ধ এবং তাদের যেটা অভিযোগ, তারা একদম স্পষ্টত যেটা অভিযোগ করে বলছেন ধান বিক্রি করতে গেলে তাদের প্রায় 4 কেজি করে ধান বাদ দিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তারা বলছেন যে কেউ যদি 45 কেজি ধান জমা দিতে চায় তাহলে 15 কেজি করে 3 বারে জমা দিতে হচ্ছে। তাতে লেবার খরচা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ফলে সরকারি মূল্যে ধান বিক্রি করতে গেলেও তাদেরকে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যখন তারা এই বিষয়ে কথা বলতে যান এবং শ্রীনিকেতন যে কিষাণ মান্ডি সেখানে ধানের বিষয়ে কথা বলতে গেলে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ফুড অফিসার যিনি রয়েছেন তাকে কার্যত কলার ধরে টানা হেঁচড়া এবং ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ ছিলেন, তাদের সামনেই পুরো ঘটনাটি ঘটেছে। এবং যে বিক্ষোভ চলছে, যে ঘটনা চলছে, তার মাঝেও একটি রাজনৈতিক অভিযোগ ইতিমধ্যে উঠতে শুরু করছে। তাদের মধ্যে একজন কাজল মোল্লা বলে নাম, তিনি স্থানীয় তৃণমূল নেতা। ফলে সেখানে তাকে তুমি বুঝতেই পারছো যথেষ্ট উঠতে পেরেছে গোটা ঘটনাতে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এখনো পর্যন্ত শান্তিনিকেতন থানার পুলিশরা রয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু কার্যত বলা যায় যেভাবে কৃষকরা উত্তপ্ত হয়ে উঠেছেন এবং গোটা ঘটনায় ক্ষিপ্ত, তাতে প্রশ্ন উঠছে যে এর পরবর্তীকালে ওই এলাকায় কিষাণ মান্ডিতে সরকারি মূল্যে ধান বিক্রি করা কতটা সম্ভব হবে এবং কতটা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। এবং কৃষকরা যে অভিযোগ তুলছেন সেই অভিযোগ যে স্পষ্টত তারা যেটা দাবি করছেন সেটা যে একেবারে সঠিক দাবি, এটাও বলার অপেক্ষা রাখে না। কারণ তারা যেটা বলছেন একেবারে সঠিক, যে তারা ধান বিক্রি করতে গেলে 4 কেজির মতন বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তাদের ক্ষতি। পরবর্তীতে তারা 45 কিলো যদি ধান বিক্রি করছেন তাহলে তাকে 3 বারে বিক্রি করতে হচ্ছে, অর্থাৎ 3 বার লেবার কস্ট, 3 বারের খরচা। তাহলে সরকারি মূল্যে ধান বিক্রি করার পর তাদের কাছে কোনোটাই লাভ হিসেবে থাকছে না, পুরোটাই তারা লসের সম্মুখীন হচ্ছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কর্তৃপক্ষের কি বক্তব্য? যখন কৃষকেরা এই অভিযোগ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু একেবারে স্পষ্ট বলছেন, তারা সরকারি নিয়ম মেনে যেভাবে ধান ক্রয় করা উচিত তারা সেইভাবেই ধান ক্রয় করছেন এবং যেভাবে তাদেরকে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, কাজ করতে বলা হয়েছে, তারা সেভাবেই কাজ করছেন। প্রসেনজিৎ, ধন্যবাদ। কি বক্তব্য উঠে আসছে শুনবো। আর এদিকে খেয়েছে মানুষ, সরকারি কর্মচারী খেয়েছে। এবার আমার ছেলে বউ কি খাবে? তো সরকার বলুক, আমরা কোথায় যাবো? 15 কুইন্টাল সিস্টেম করছে সরকার, সেটা মেনে নিলাম। স্বামী স্ত্রী 2টো কার্ড আছে, 30 কুইন্টাল ধান একটা গাড়িতে আনবো, এরা বলছে না না হবে না। আমরা তো মিলে কাজ করি, আমরা মিল স্যারদেরকে একটাই কথা বলছি বারবার, যে আপনারা যে ধানটা নিচ্ছে, যে মিলের ট্যাগ আছে, সে বাবু নিশ্চয়ই বাবুদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, তা সেই বাবুদের সাথে কথা বলে যেটা ফয়সলা করবে আমরা সেই ধানটাই তুলে নিয়ে যাবো। বাদের ব্যাপারটা দেখবে বাবুর সাথে কথা বলতে হবে স্যারদেরকে, আমরা তো বলতে পারবো না বাদটা কি জন্য দেওয়া হচ্ছে। যে মিলের মালিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।